ঈদ মানেই নারীর টানে প্রিয়জনের কাছে ছুটে যাওয়ার এক অদম্য টান। আর সেই টানেই ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল নেমেছে দেশের সবচেয়ে বড় কমলাপুর রেল স্টেশনে। নির্দিষ্ট সময় পরপর নির্ধারিত গন্তব্য ছেড়ে যাচ্ছেন ট্রেন, তেমনি রেল স্টেশনের ছেড়ে যাচ্ছিল চিলাহাটি এক্সপ্রেস। সেই ট্রেনের যাত্রী নাটোরের সুমি আক্তার 7 বছরের মেয়ে আয়শাকে সঙ্গে নিয়েই পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছেড়ে যেতে চান, কিন্তু সেই যাত্রায় তার জন্য হয়ে ওঠে এক কঠিন লড়াই। হুড়োহুড়ি, ঠেলাঠেলি আর অসহনীয় ভিড় ঠেলে বারবার ট্রেনে ওঠার চেষ্টা করেন তিনি। একবার নয়, কয়েকবার চেষ্টা করেও পারেননি ট্রেনে উঠতে। ট্রেনের এক বগি থেকে আরেক বগি, প্ল্যাটফর্মের শেষ প্রান্ত পর্যন্ত ছুটেছেন, তবুও মেলেনি একটি জায়গা। মেয়ের সারা রাস্তা কোলে নিয়ে আসছি, এরপরে এতখানি রাস্তা দৌড়াই আইসা ট্রেনটা মিস করছি, একটু কষ্টই লাগে। আমাদের সকল চেষ্টাই যেন আমরা পরিবারের সাথে ঈদ করতে পারি, যার কারণে এত কষ্ট করে আমরা আসি। এখন আসার পরেও হয়তো দেখা যাচ্ছে যে ট্রেন কেউ পায় কেউ পায় না। সুমির মতো অসংখ্য যাত্রী স্বপ্নের ঈদ যাত্রা শুরু হওয়ার আগেই থমকে গেছে ভিড়ের চাপে। পুরো স্টেশন জুড়ে উপচে পড়া মানুষের ঢল, নেই ন্যূনতম নড়াচড়ার সুযোগও। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে অনেকে বাধ্য হয়ে উঠছেন ছাদে। প্রিয়জনের কাছে পৌঁছানোর তাড়নায় জীবনের ঝুঁকি যেন তুচ্ছ করে দিচ্ছেন তারা। কিন্তু এই ঝুঁকিপূর্ণ যাত্রা যে কোনো মুহূর্তেই ডেকে আনতে পারেন বড় ধরনের দুর্ঘটনা, যার ভয়াবহতা হতে পারে অনাকাঙ্ক্ষিত। আলহামদুলিল্লাহ, অনেক দিন পর চাকরি থেকে বাড়িতে যাচ্ছি ঈদ করার জন্য। আব্বা আমার সাথে গিয়ে ঈদ করবো, এতে আমি অনেক খুশি। আসলে ঈদের আনন্দটা এই ছাদের উপরে উপভোগ করতে পারতেছি। সবার কাছে দোয়া চাই আমরা যেন সুন্দরভাবে বাড়িতে যেয়ে ঈদ করতে পারি। পরিবারের টানে তো রিস্ক হলেও তবুও যাচ্ছি, আলহামদুলিল্লাহ। প্রিয়জনের টানে ঘরে ফেরার এই যাত্রা যেন এখন অনিশ্চিত পথচলা। দীর্ঘ অপেক্ষা, ভোগান্তি আর ঝুঁকি সবকিছু সঙ্গী করে এগোচ্ছে মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে ঈদ যাত্রায় ছুটে চলছে মানুষ। পরিবার পরিজনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে লাখো মানুষ ঢাকা ছাড়ছেন। তবে প্রশ্ন থেকেই যায়, নিরাপত্তার যাত্রায় এখন বড় চ্যালেঞ্জ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।